ডিয়ার স্টুডেন্টস, আজ আমি তোমাদের নিজে করি 19.3-এর 1 থেকে 6 পর্যন্ত অঙ্কগুলো করাবো। তো তোমরা ধৈর্য সহকারে সম্পূর্ণ ভিডিওটি দেখবে। আশা করি এই অধ্যায়ের কোনো অঙ্ক আর তোমাদের সমস্যা হবে না। এই অঙ্কগুলো করতে হলে তোমাদের মাত্র দুটি বিষয় জানতে হবে, যে কোন বছরগুলি লিপ ইয়ার আর কোন বছরগুলি লিপ ইয়ার নয়। লিপ ইয়ার বছরগুলো কত দিনের হয় আর যেগুলো লিপ ইয়ার বছর নয় সেগুলো কত দিনের হয়। এই দুটো বিষয় জানলেই তোমাদের এগুলো অঙ্ক খুব সহজেই হয়ে যাবে। তো দেখো, যে সমস্ত সালকে 4 দিয়ে ভাগ করলে ভাগ মিলে যায় সেই সালগুলো হচ্ছে লিপ ইয়ার। যেমন ধরে নাও 2012 সাল, 4 দিয়ে ভাগ করলে ভাগ মিলে যাবে। 4 × 5 = 20, 12, 3 × 4 = 12। তাহলে যেহেতু 2012 সাল 4 দিয়ে বিভাজ্য, তাই 2012 সালটা হচ্ছে লিপ ইয়ার। আর যে সালগুলো লিপ ইয়ার সেই সালগুলো হয় তোমার 366 দিনে, এই একদিন বেশি হয়। আমরা জানি এক বছর 365 দিন, তাই তো, কিন্তু লিপ ইয়ার সালগুলো হবে 366 দিন। এই 366 দিন যে হচ্ছে, এই একদিন যে বাড়ছে, এই একদিন যে কোনো একটা মাসের সাথে যোগ হয়। সেটা কোন মাসটা বলো তো? সেটা হচ্ছে ফেব্রুয়ারি মাসটা। আমরা জানি বছরে কয় মাস হয়? 12 মাস। তো 12 মাসের মধ্যে ফেব্রুয়ারি মাসের সাথে ওই একদিন যোগ হয়। মানে যে বছরগুলো লিপ ইয়ার সেই বছরগুলোতে ফেব্রুয়ারি মাস হয় 29 দিনের, মানে একদিন বাড়ে। আর যেগুলো লিপ ইয়ার নয় সেগুলোতে ফেব্রুয়ারি মাস হয় তোমার 28 দিনের। বুঝতে পারলে? এবার লক্ষ্য করো, কোন সালগুলো লিপ ইয়ার নয়? যে সালগুলোকে 4 দিয়ে ভাগ করলে ভাগ মিলবে না। যেমন ধরে নাও 4 দিয়ে যদি আমরা 2013 সালকে ভাগ করি তাহলে মিলবে না। 4 × 5 = 20, 13, 3 × 4 = 12, এক ভাগশেষ থাকছে। তাহলে এগুলো লিপ ইয়ার নয়, এই সালগুলো লিপ ইয়ার নয়। এবার কথা হচ্ছে, 4 দিয়ে ভাগ করলেই যে সালগুলো লিপ ইয়ার হবে তা না। সমস্ত সালকে 4 দিয়ে ভাগ করলে ভাগ মিলে গেলে তারা লিপ ইয়ার হয় না। মানে যেগুলো শতাব্দী বছর, যেমন ধরে নাও 1800 সাল, এগুলো শতাব্দী বছর। মানে যেসব সালের একক আর দশকে শূন্য আসে সেই সালগুলো হচ্ছে শতাব্দী বছর। তো এগুলোকে 4 দিয়ে না, এগুলোকে যদি 400 দিয়ে ভাগ করলে যদি ভাগ মিলে তবে এগুলো লিপ ইয়ার। তো এখানে যদি আমরা 400 দিয়ে এটাকে ভাগ করি, দেখো 400 দিয়ে ভাগ করো তো কত হচ্ছে? 4 × 4 = 16, 1600। তো এটা ভাগ মিলল না, তাহলে 1800 সাল কিন্তু লিপ ইয়ার নয়। এবার 400 দিয়ে আমি যদি 2000 সালকে ভাগ করি, একক আর দশকে শূন্য আছে, তাহলে এটা শতাব্দী বছর। তাহলে কত হবে? 5 দিয়ে যাবে, 2000। বুঝতে পারলে? তাহলে 2000 সালটা হচ্ছে লিপ ইয়ার। ক্লিয়ার? এবার আমাকে জানতে হবে কোন বছরটা কত দিনের। এই আমার হাতে লক্ষ্য করো ভালোভাবে। এই যে উঁচুটা হচ্ছে তোমার 31 মাস আর নিচুটা হচ্ছে তোমার 30 মাস, এটা মনে রাখবে। তাহলে এই যে উঁচু 31 মানে জানুয়ারি, ফেব্রুয়ারি, এই ফেব্রুয়ারিটা বাদ দিয়ে, এই ফেব্রুয়ারিটা বাদ, এটা বাদে বাকি যতগুলো নিচু আছে সব 30 দিনের হবে। জানুয়ারি 31 দিনের, ফেব্রুয়ারি এটা বাদ, এটা পরে আসতেছি, এটার গল্প। জানুয়ারি, ফেব্রুয়ারি, মার্চ 31 দিনের, এপ্রিল 30, মে 31, জুন 30, জুলাই 31, আগস্ট 31, উঁচুতে আছে না 31, আর সেপ্টেম্বর 30, অক্টোবর 31, নভেম্বর 30, ডিসেম্বর কি 31। এই উঁচুগুলো 31 দিনের। এই যে দেখো উঁচুগুলো, এই উঁচুগুলো 31 দিনের ভাববে, আর নিচুগুলো 30 দিনের। যে মাসটা নিচুতে পড়বে সে মাসটা 30 দিনের, আর যে মাসটা উঁচুতে পড়বে সেটা হচ্ছে তোমার 31 দিনের। কিন্তু এবার আমি আসতেছি এই ফেব্রুয়ারি মাসটা। দেখো এই ফেব্রুয়ারি মাসটা 30 দিনের হয় না, বাকি যতগুলো নিচু আছে সবগুলোই 30 দিনের হয়, কিন্তু এই ফেব্রুয়ারিটা হয় না। এই ফেব্রুয়ারিটা হয় 28 দিনের হবে, আর নয়তো 29 দিনের হবে। তোমাদের বললাম যদি লিপ ইয়ার হয় তখন ফেব্রুয়ারি মাসটা হয়ে যাবে 29 দিনের, তখন ফেব্রুয়ারি মাসটা 29 দিন ভাববো। আর যদি লিপ ইয়ার না হয় তখন ফেব্রুয়ারি মাসটা কী ভাববো বলো তো? 28 দিনের। আর একবার বলতেছি, যদি সালটা লিপ ইয়ার হয়, মানে যদি 4 দিয়ে ভাগ যায় তাহলে সালটা লিপ ইয়ার, তখন এই ফেব্রুয়ারি মাসটা হবে তোমার লিপ ইয়ার। যদি হয় তাহলে
তখন হবে তোমার 29 দিনের। আর যদি লিপ ইয়ার না হয় তাহলে 28 দিনের। আর বাকি যতগুলো উঁচু আছে সেগুলো 31, আর নিচেগুলো 30, 31, 30, 31, 30। দেখো 1 নম্বর অঙ্কটা কি বলছে, 2010 সালের 1 ফেব্রুয়ারি সোমবার ছিল, মানে 1 তারিখ 1 মাস 2010 সাল ছিল সোমবার। তাহলে 2010 সালের 1 মার্চ কী বার, আর 2010 সালের 1 এপ্রিল কী বার ছিল হিসাব করি। খুব সহজেই অঙ্কগুলো করব। দেখো তো দেখো আমরা তারিখটা কিভাবে লিখব, 1 ফেব্রুয়ারি, তো তার মানে 1 তারিখ 2 মাস, ফেব্রুয়ারি হচ্ছে জানুয়ারি, ফেব্রুয়ারি 2 মাস, বছরের দ্বিতীয় মাস। 1/2/2010 কী বার, সোমবার, সোমবার। তারপর আমাকে কি বের করতে হবে, 1 মার্চ, তার মানে 1 তারিখ 3 মাস 2010 কী বার হবে। দেখো মার্চ, এই যে জানুয়ারি ফেব্রুয়ারি মার্চ, জানুয়ারি ফেব্রুয়ারি মার্চ, বছরের কি তৃতীয় মাস। তাই আমি কিভাবে লিখলাম, 1 তারিখ 3 মাস 2010 কী বার সেটা বের করব। তারপরে 1 এপ্রিল, জানুয়ারি ফেব্রুয়ারি মার্চ এপ্রিল, তার মানে 4 মাস। তাহলে 1 তারিখ 4 মাস 2010 কী বার হবে সেটা বের করতে হবে। এখন আমি যেটা বলবো তোমরা মন দিয়ে শুনবে, কি বলছি দেখো। যখন আমি 3 মাসের বারটা বের করতে যাব তখন আমি 2 মাসটা দেখব যে এই মাসটা কত দিনের। 2010 সাল কিন্তু লিপ ইয়ার না, কারণ 2010 সাল 4 দ্বারা বিভাজ্য না। তো 2010 সাল যেহেতু 4 দ্বারা বিভাজ্য না, তাই এটা লিপ ইয়ার না। তো এক্ষেত্রে 2 মাসটা মানে ফেব্রুয়ারি মাসটা কি হবে, 28 দিনের হবে। এই যে জানুয়ারি ফেব্রুয়ারি, ফেব্রুয়ারি মাসটা কি হবে, 28 দিনের হবে। তাহলে আমাকে কি করতে হবে, 7 দিয়ে 28 দিনকে ভাগ করতে হবে, 4 7 28, ভাগশেষ কত, 0। যখন ভাগশেষ 0 থাকবে তখন আগের মাসে যে বার ছিল পরের মাসে সেম ওই বারটাই হবে। তাহলে এক্ষেত্রেও কি হবে, সোমবার, সোমবার। বুঝতে পারলে। এবার আমি কি বের করব, 4 মাসের হিসাবটা। এই 4 মাসের বারটা বের করতে হলে তোমাকে 3 মাসটা দেখতে হবে, এই 3 মাসটা কত দিনের। তাহলে 3 মাসটা কি, জানুয়ারি ফেব্রুয়ারি মার্চ, 31, তাই তো। তাহলে 31 দিনকে যদি আমরা 7 দিয়ে ভাগ করি, 7 দিয়ে যদি আমরা 31 দিনকে ভাগ করি, 4 7 28, ভাগশেষ কত থাকছে, 3। এই ভাগশেষ যত থাকবে ওই বারের সাথে তত দিন যোগ হবে। বুঝতে পারলে, ভাগশেষ 3। তাহলে কি হবে, সোমবার যোগ 3 দিন। তাহলে সোমবারের সাথে যদি আমরা 3 দিন যোগ করি, লক্ষ্য করো, সোমবার, মঙ্গল, বুধ, বৃহস্পতি, তাহলে এখানে হবে বৃহস্পতিবার, বৃহস্পতিবার। 2 নম্বর অঙ্কটা দেখো, 1/2/2012 বুধবার ছিল, তবে নিচের তারিখগুলি কী বার ছিল হিসাব করি। 1/3/2012 কী বার হবে, 1/4/2012 কী বার হবে, 1/5/2012 কী হবে, আর 4/6/2012 কী বার হবে সেটা আমাকে বের করতে হবে। তো দেখো 1/2/2012 বুধবার, 1/2/2012 কী বার, বুধবার। তাই তো। তারপর আমাকে বের করতে হবে 1/3/2012, তারপরে 1/4/2012, তারপরে 1/5/2012, তারপর বের করতে হবে 4/6/2012। তো লক্ষ্য করো, তোমাদের আমি একটা কথা কি বলেছি, যে আমি যদি 3 মাসের বারটা বের করতে যাই তাহলে আমাকে কি করতে হবে, এই 2 মাসের
দিন সংখ্যা দেখতে হবে যে এই 2 মাসটা কত দিনের। এটা যেহেতু 2012 সাল, তাহলে 4 দিয়ে ভাগ করলে এটা ভাগ মিলে যাবে, এটা লিপ ইয়ার। তাহলে 2 মাস মানে ফেব্রুয়ারি মাস, এই যে জানুয়ারি ফেব্রুয়ারি মাস কি লিপ ইয়ার হলে 29 দিনের হয়। তাহলে 7 দিয়ে যদি আমরা 29কে ভাগ করি, 7 দিয়ে যদি 29কে ভাগ করি তাহলে 4 7 28, কতদিন ভাগশেষ থাকছে? 1 দিন। যত ভাগশেষ থাকবে এই বারের সাথে ততদিন যোগ হবে। তাহলে বুধবার যোগ 1 দিন, তাহলে কী বার হবে? বৃহস্পতিবার। তোমরা সম্পূর্ণ ক্লাসটি দেখো, তোমরা খুব ভালোভাবে বুঝতে পারবে। এবার আমি বের করব কি 1/4/2012। তাহলে এই 4 মাসের বারটা বের করতে হলে আমাকে কি করতে হবে? 3 মাসটা দেখতে হবে। এখানে বছর সেম, দেখো সব 2012 বছরটা সেম, তারিখটা সেম। এখানে লাস্টের তারিখটা আলাদা, এটা পরে আসতেছি। তো তারিখটা সেম, আমাকে কি দেখতে হবে? মাসটা দেখতে হবে। লক্ষ্য করো কেন দেখতে হবে তোমাদের পরে বলছি। এবার আমি 1/4/2012, 1/4/2012 মানে হচ্ছে জানুয়ারি ফেব্রুয়ারি মার্চ এপ্রিল, মানে 1 এপ্রিল 2012 কী বার হবে সেটা বের করতে হবে। তো এই 3 মাস, এখানে কত আছে? 3 মাস। তাহলে 3 মাসটা কি? জানুয়ারি ফেব্রুয়ারি মার্চ, উঁচুতে আসে, তাহলে 31। তাহলে 31কে যদি আমরা 7 দিয়ে ভাগ করি, 4 7 28, ভাগশেষ 3 থাকতেছে, তাই তো? তাহলে কি হবে? এই বৃহস্পতিবারের সাথে 3 দিন যোগ হবে। তাহলে এখানে লিখব বৃহস্পতিবার যোগ 3 দিন। হিসাব করো, শুক্র শনি রবি, তাহলে রবিবার হবে। রবিবার। এবার এখানে কি আছে? 1/5/2012, মানে জানুয়ারি ফেব্রুয়ারি মার্চ এপ্রিল মে, মানে 1 মে 2012 কী বার হবে সেটা বের করতে হবে। তো এই বারটা বের করার সময় আমাকে কি দেখতে হবে? এই 5 মাসের বারটা বের করার সময় আমাকে এই 4 মাসটা দেখতে হবে। এই 4 মাসটা কি? জানুয়ারি ফেব্রুয়ারি মার্চ এপ্রিল, এই যে 1 মাস 2 মাস 3 মাস 4 মাস। তাহলে নিচে আসে, তাহলে 30। তাহলে 30 দিনকে যদি 7 দিয়ে ভাগ করা যায় তাহলে 4 7 28, 2 ভাগশেষ থাকছে, তাই না? 7 দিয়ে যদি 30কে ভাগ করা যায় 4 7 28, 2 ভাগশেষ থাকছে, তার মানে 4 সপ্তাহ 2 দিন। 7 দিয়ে কেন ভাগ করতে হচ্ছে? 7 দিয়ে ভাগ করে আমাকে দেখতে হবে যে ওই মাসটা কত সপ্তাহ কত দিনের সেটা। তো এখানে যেহেতু 2 ভাগশেষ থাকছে তাহলে 2 দিন যোগ হবে। তাহলে রবিবারের সাথে 2 দিন যোগ হবে, রবিবার যোগ 2 দিন। হিসাব করো, সোমবার মঙ্গলবার, তাহলে এটা হবে মঙ্গলবার। এবার দেখো এখানে কিন্তু একটু বুদ্ধি খাটাতে হবে। প্রথমে আমাকে কি করতে হবে বলো তো? প্রথমে আমাকে 1 তারিখের হিসাবটা বের করতে হবে, তারপরে 4 তারিখের হিসাবটা বের করব। তো দেখো আমি 1 তারিখের হিসাবটা নিচে লিখছি, 1/6/2012। কারণ এখানে লক্ষ্য করো আমি যে এই যে বারগুলো বের করলাম সব 1 তারিখের হিসাব, এখানে আছে 4 তারিখ। তো 4 তারিখেরটা বের করার আগে আমাকে 1 তারিখেরটা বের করতে হবে। তো এখানে জায়গা নেই, আমি নিচে বের করছি। দেখো এটা 5 মাস, তাই তো? তাহলে 5 মাসটা কি? জানুয়ারি ফেব্রুয়ারি মার্চ এপ্রিল মে, এই যে জানুয়ারি ফেব্রুয়ারি মার্চ এপ্রিল মে 5 মাস। জানুয়ারি ফেব্রুয়ারি মার্চ এপ্রিল মে, 31, উঁচুতে আছে 31। এবার 31কে যদি আমরা 7 দিয়ে ভাগ করি তাহলে কত ভাগশেষ থাকে? 31কে 7 দিয়ে ভাগ করলে ভাগশেষ থাকে 3, মানে 31 দিন হচ্ছে 4 সপ্তাহ 3 দিন, 3 ভাগশেষ থাকে। তাহলে কি হবে? এই মঙ্গলবারের সাথে 3 দিন যোগ হবে। এখানে ভালোভাবে লক্ষ্য করো, এই 1 তারিখের হিসাবটাকে বের করছি, হ্যাঁ? তাহলে মঙ্গলবারের সাথে 3 দিন যোগ হবে, মঙ্গলবার যোগ 3 দিন। তো হিসাব করো, বুধ বৃহস্পতি শুক্রবার।
তাহলে তোমরা নিজে ভাবো তো, 1 তারিখ যদি শুক্রবার হয় তাহলে 2 তারিখ শনিবার, 3 তারিখ রবিবার, 4 তারিখ সোমবার। তাহলে 4 তারিখ কী বার হবে? সোমবার। তো এই বারটা তোমরা এখানেও বের করতে পারো, রাফে বের করে তার সাথে মানে 1 তারিখের হিসাবটা বের করে 4 তারিখে আসতে হবে। বুঝতে পারলে? আরেকবার বলছি, 1 তারিখ যদি শুক্রবার হয় তাহলে 2 তারিখ শনিবার, 3 তারিখ রবিবার, 4 তারিখ সোমবার। এই যে 4 তারিখের পার্টটা বের করলাম, সোমবার। বুঝতে পারলে? 1996 সালের 1 জানুয়ারি সোমবার ছিল। 1997 সালের 1 জানুয়ারি কী বার ছিল হিসাব করি। তো দেখো কি আছে, 1 জানুয়ারি। 1 জানুয়ারি মানে কি? 1 তারিখ 1 মাস। জানুয়ারি হচ্ছে এই যে জানুয়ারি, বছরের প্রথম মাস। তাহলে 1 তারিখ 1 মাস 1996। 1996, তাহলে এটা পড়ো। 1 জানুয়ারি 1996 কী বার? সোমবার। আমাকে কি বের করতে হবে? 1 জানুয়ারি 1997, তার মানে 1 তারিখ 1 মাস 1997 কী বার হবে এটা বের করতে হবে। এখানে তারিখটা সেম, মাসটাও সেম। এটাও জানুয়ারি মাসের হিসাব, এটাও জানুয়ারি মাসের হিসাব। এখানে দেখো বছরটা আলাদা। যখন বছর আলাদা হবে তখন বছরটাকে দেখবে। এই যে এই বছরের বারটা বের করতে হলে তোমাকে সামনের বছরটা দেখতে হবে। এখানে কি 1996 সাল, লিপ ইয়ার। তাহলে এবং শুরু হচ্ছে জানুয়ারি 1 জানুয়ারি থেকে হিসাবটা। তার মানে ওখানে ফেব্রুয়ারি মাসের একদিন ওখানে যোগ হয়ে আসে। তার মানে এই বছরটা 366 দিনের। তো 366 দিনকে আমাকে ভাগ করে দেখতে হবে কত সপ্তাহ কত দিন। তাই 7 দিয়ে ভাগ করতে হবে, 366। তাহলে 5 7 35, 1 আর 6 16, 7 2 14, 2 ভাগশেষ থাকছে। তাহলে যত ভাগশেষ থাকবে ততবার যোগ হবে। তাহলে দেখো এখানে কী বার আছে? সোমবার। তো তাহলে সোমবারের সাথে 2 দিন যোগ করো তো কী বার হবে? মঙ্গলবার, বুধবার। তাহলে এখানে লিখবো সোমবার যোগ 2 দিন। তাহলে কী বার হবে? মঙ্গলবার, বুধবার। বুধবার। বুঝতে পারলে? এবার তোমাদের যদি ইচ্ছা হয় তোমরা এখানে একটা জিনিস লিখতে পারো যে 1996 সাল লিপ ইয়ার। লিপ ইয়ার। 4 নম্বরটা লক্ষ্য করো কি আছে? 2004 সালের 1 মার্চ সোমবার। 2005 সালের 1 এপ্রিল কী বার ছিল হিসাব করি। কি আছে? 2004 সালের 1 মার্চ। দেখো জানুয়ারি ফেব্রুয়ারি মার্চ, তাহলে মার্চ হচ্ছে বছরের তৃতীয় মাস, তাই তো? তাহলে 1 মার্চকে আমরা কিভাবে লিখব? 1 তারিখ 3 মাস। আর সাল কত? 2004 সাল। কী বার ছিল? সোমবার। সোমবার। তাহলে আমাকে কি বের করতে হবে? 2005 সালের 1 এপ্রিল। আচ্ছা, আমাকে 2005 সালের প্রথমে কি বের করতে হবে বলো তো? এই মার্চ মাসটা বের করতে হবে। 2005 সালের মার্চ মাসটা মানে 1 তারিখ 3 মাস 2005। বুঝতে পারলে? প্রথমে মনে রাখবে, প্রথমে কি করতে হবে? 2005 সালের এই মার্চ মাসটা বের করতে হবে, তারপরে এপ্রিল মাসে যেতে হবে। তার মানে 1 তারিখ, এপ্রিল হচ্ছে জানুয়ারি ফেব্রুয়ারি মার্চ, এই যে জানুয়ারি ফেব্রুয়ারি মার্চ এপ্রিল, 4 মাসের হিসাবটা আসতে হবে। তাহলে 1 তারিখ 4 মাস 2005 কী বার হবে এবার বের করব। এটা 2004 সাল, আর এই দুটো হচ্ছে 2005 সাল, মানে এটা লিপ ইয়ার। কিন্তু এখানে লিপ ইয়ার হওয়া সত্ত্বেও কিন্তু এই 1-3-2004 থেকে 1-3-2005 কিন্তু 365 দিনেরই হবে।
এখন তোমরা বলতে পারো কেন, কারণ এটা তো লিপ ইয়ার, এখানে তো 366 দিন। আরে বাবা এখানে কিন্তু লিপ ইয়ার ঠিকই, কিন্তু এখানে স্টার্টিংটা লক্ষ্য করো 3 মাস, মানে জানুয়ারি ফেব্রুয়ারি মার্চ, তোমার মার্চ মাস থেকে হিসাব হচ্ছে, লক্ষ্য করো। জানুয়ারি হচ্ছে 31 দিনের, ঠিক আছে, জানুয়ারি 31 দিনের, তারপর এই যে জানুয়ারি 31, ফেব্রুয়ারি এখানে কত, যেহেতু 2004 সালটা লিপ ইয়ার, তাহলে ফেব্রুয়ারি হবে এখানে 29 দিনের, আর জানুয়ারি ফেব্রুয়ারি মার্চ, মার্চ হচ্ছে 31 দিনের। তোমাকে বের করতে হচ্ছে এখান থেকে, তোমাকে 31 মার্চ, ধ্যান দাও, এই যে জানুয়ারি ফেব্রুয়ারি মার্চ, মানে তোমাকে বের করতে হচ্ছে 1 মার্চ থেকে, মানে এই 31 মার্চ মাসটা তো 31, তো তোমাকে বের করতে হচ্ছে 1 মার্চ থেকে। তার মানে এখানে জানুয়ারি আর ফেব্রুয়ারি আউট, তোমার হিসাব শুরু হবে মার্চ মাস থেকে। তো ফেব্রুয়ারি মাসের একদিন কেন ধরবে, ফেব্রুয়ারি মাসটা তো বাদ, ফেব্রুয়ারি মাস তো ধরাই হয়নি, বুঝতে পারলে? তাহলে লক্ষ্য করো, মানে 1/3/2004 থেকে 1/3/2005 কত দিন, 365 দিন ধরবো। 365 দিন কেন ধরবো সেটা তো তোমাদের বললামই, 5 7 35, 15, 7 2 14, একদিন থাকলো, তার মানে একদিন যোগ হবে। তাহলে সোমবার যোগ একদিন, তাহলে কী বার হবে, মঙ্গলবার হবে। এখানে সালটা সেম, মাসটা আলাদা, তাহলে 4 মাসের বারটা বের করতে হলে আমাকে 3 মাসটা দেখতে হবে। এই 3 মাসটা কত দিনের, জানুয়ারি ফেব্রুয়ারি মার্চ, 31। তাহলে 31কে যদি আমরা 7 দিয়ে ভাগ করি, 31কে 7 দিয়ে ভাগ করলে ভাগশেষ থাকে কত, 3। যেহেতু 3 ভাগশেষ থাকছে, তাহলে মঙ্গলবারের সাথে 3 দিন যোগ হবে, তাহলে লিখব মঙ্গলবার যোগ 3 দিন, তাহলে কী বার হবে, বুধ বৃহস্পতি শুক্রবার। বুঝতে পারলে? 2005 সালের 1 এপ্রিল কী বার ছিল, শুক্রবার ছিল। 5 নম্বর অঙ্কটা কী বলেছে দেখো, 2008 সালের জুন মাসের 1 তারিখ মঙ্গলবার, 2006 সালের জুন মাসের 1 তারিখ কী বার ছিল, হিসাব করি। তো আমাকে কি করতে হবে, 2006 সাল থেকে শুরু করে 2008 সালে যেতে হবে। তো দেখো কিভাবে যাচ্ছি, 2008 সালের জুন মাসের 1 তারিখ, তাহলে জুন মাস, জানুয়ারি ফেব্রুয়ারি মার্চ এপ্রিল মে জুন, জুন হচ্ছে বছরের 6 নম্বর মাস, তাই তো? তাহলে 1 জুন, তার মানে আমি লিখব 1/6/2006। 2006 সাল থেকে আগে হিসাবটা শুরু করব, 2006 থেকে যাব 2007 থেকে, 1/6/2007 পর্যন্ত মোট দিন সংখ্যা, 1/6/2006 থেকে 1/6/2007 মোট দিন সংখ্যা কত, তো লক্ষ্য করো পাক্কা 1 বছর, এবং এখানে কোনো লিপ ইয়ার নেই, তার মানে 366 দিন, 365 দিন হবে, তাই না? এবার কি বের করব, 1/6/2007 থেকে 1/6/2008, এই যে জুন মাস, জানুয়ারি ফেব্রুয়ারি মার্চ এপ্রিল মে জুন। এবার এখান থেকে 1/6/2007 থেকে 1/6/2008 পর্যন্ত মোট দিন সংখ্যা কত হচ্ছে, 366 দিন। তো দেখো
2008 সালটা লিপ ইয়ার, তাই 1/6/2007 থেকে 1/6/2008 পর্যন্ত মোট দিন সংখ্যা কী হবে? 366 দিন, তাই না? এবার কি করব, মোট দিনটাকে যোগ করব, 365 দিন যোগ 366 দিন, তাহলে কত দিন হচ্ছে? 6 5 11 1 হাতে 1, 6 6 12 1 13 3 হাতে 1, 3 3 6 1 7, কত হচ্ছে? 731 দিন। এবার কি করতে হবে? 731 দিন কত সপ্তাহ কত দিন সেটা বের করতে হবে, তার জন্য 7 দিয়ে ভাগ করতে হবে। তাহলে 7 দিয়ে ভাগ করব 731 দিনকে, কত হবে? 7 7, এখানে পরপর দুটো সংখ্যা নামাতে হচ্ছে, তার জন্য একটা শূন্য, 4 7 28, 8 3 11, তাহলে ভাগশেষ কত থাকলো? 3। তাহলে লক্ষ্য করো, 1/6/2008 কী বার ছিল? 1/6/2008 ছিল মঙ্গলবার, মঙ্গলবার, তাহলে 1/6/2008 মঙ্গলবার। তাহলে আমাকে কি বের করতে হবে? 1/6/2006, 1/6, তাহলে লক্ষ্য করো এখানে পিছনের দিকে আসতে হচ্ছে, 2008-এর পরে 2007, তারপরে 2006, পিছনের দিকে আসতে হচ্ছে। তাই আমাকে কি করতে হবে? 3 বার পিছিয়ে যেতে হবে, 3 বার পিছিয়ে যেতে হবে। তাহলে মঙ্গলবার থেকে 3 বার পিছিয়ে যাও, সোমবার, রবিবার, শনিবার, তাহলে কী বার হবে? শনিবার, শনিবার। বুঝতে পারলে? 6 নম্বর অঙ্কটা কী আছে? 2013 সালের স্বাধীনতা দিবস বৃহস্পতিবার ছিল, তাহলে 2016 সালের স্বাধীনতা দিবস কী বার হিসাব করি। তাহলে স্বাধীনতা দিবস তো 15ই আগস্ট, তাহলে জানুয়ারি, ফেব্রুয়ারি, মার্চ, এপ্রিল, মে, জুন, জুলাই, আগস্ট, তার মানে 15/8 মানে 15 তারিখ 8 মাস 2013। স্বাধীনতা দিবস কী বার ছিল? বৃহস্পতিবার। পনেরোই আগস্ট 2013 স্বাধীনতা দিবস ছিল বৃহস্পতিবার। আমাকে বের করতে হবে 15/8/2016 স্বাধীনতা দিবস কী বার ছিল। তার জন্য আমাকে কি করতে হবে? 15/8/2014 সালেরটা বের করতে হবে, তারপর 15/8/2015 সালটা বের করতে হবে, তারপর 15/8/2016। এখানে তারিখটা সেম, মাসটাও সেম, খালি বছরটা আলাদা। তাহলে এই 2014 সালের বারটা বের করতে হলে আমাকে দেখতে হবে 2013 সালটা কত দিনের। তাহলে লক্ষ্য করো, এটা তো তোমার লিপ ইয়ার না, এটা হচ্ছে 365 দিনের। তাহলে 365 দিনকে যদি 7 দিয়ে ভাগ করা যায়, তাহলে কত হবে? 4 7 28, না 5 7 35, 7 দিয়ে 365কে ভাগ করলে কী হবে? 5 7 35, 1 আর 5 15, 7 2 14, 1 ভাগশেষ থাকছে। তাহলে বৃহস্পতিবারের সাথে একদিন যোগ হবে, তাহলে লিখব বৃহস্পতিবার যোগ একদিন, তাহলে কি হবে? শুক্রবার, শুক্রবার। বুঝতে পারলে? এবার 2014 সাল তো লিপ ইয়ার না, তাহলে 2014 সাল যেহেতু লিপ ইয়ার না, তো এই যে 2015 সালের বারটা বের করতে হলে, মানে 15/8/2015 সালের বারটা বের করতে হলে আমাকে 2014 সালটা দেখতে হবে। কিন্তু 2014 সালটা তো লিপ ইয়ার না, এটাও সেম 365 দিনের, একদিন ভাগশেষ থাকবে। তাহলে শুক্রবার যোগ একদিন, শুক্রবার যোগ একদিন, তাহলে কী বার হবে? শনিবার। এবার 2015 সালটা লিপ ইয়ার না, তাহলে 2015 সালটাকে যদি আমি ভাগ করি, এখানেও একদিন ভাগশেষ থাকবে,
তাই তো। কিন্তু এখানে লক্ষ্য করো এখানে 8 মাসের হিসাব আছে, তার মানে এই 2016 সালে এখানে কিন্তু একদিন যোগ হিসাবে আছে, মানে একটা বার এমনিতেই আগায় গেল। তাহলে এই যে 2015 সাল থেকে 2016 সালে আসলে কি হতো, শুক্রবার যোগ একদিন কী বার হতো, শনিবার। কিন্তু 2016 সালটা তো লিপ ইয়ার, যদি এখানে লিপ ইয়ার সাল না হতো তাহলে শনিবার যোগ একদিন রবিবার হতো। কিন্তু এটা হচ্ছে লিপ ইয়ার, এখানে 8 মাসের হিসাব, তার মানে জানুয়ারি, ফেব্রুয়ারি, মার্চ, এপ্রিল, মে, জুন, জুলাই, আগস্ট। তাহলে জানুয়ারি, ফেব্রুয়ারি মাসে যে একদিন ওখানে যোগ হয়ে আসে, তাহলে ওখানে একদিন যোগ হয়ে আসে মানে কি একটা বার ওখানে আগায় আসে। তাহলে এখানে একটা বার আর এখানে একটা বার, এখানে একটা বার মানে যে 2015 সাল 365 দিন, এটাকে ভাগ করলে এক ভাগশেষ থাকবে। আর এখানে ফেব্রুয়ারি মাসে একদিন যোগ হয়ে আসে, তার মানে 2 দিন। তাহলে শনিবার থেকে 2 দিন যোগ করো, শনিবার যোগ 2 দিন, তাহলে কী বার হবে, রবিবার, সোমবার, সোমবার। 2016 সালের স্বাধীনতা দিবস দিবস সোমবার।